তো বন্ধুরা, আমরা এখন এমন একটি প্রশ্ন সলভ করব যেটি আরআরবি গ্রুপ ডি 2022 সালের শিফট 1-এ চলে এসছে। প্রশ্নটিতে বলা হয়েছে 9-এর 3টি ক্রমাগত গুণিতক এর যোগফল 2457 হলে সবথেকে বড় গুণিতকটি কত? তো 3টি গুণিতক বলেছে এবং তাদের যোগফল বলে দিয়েছে। এবার 9-এর গুণিতক মানে আমরা জানি যে 9-এর নামতা পড়লে যে সংখ্যাগুলি আসে সেগুলি সবই 9-এর গুণিতক। এবার 9-এর গুণিতক প্রতিটা ঘর 9 বাড়তে বাড়তে যায়, মানে 9 9 হলে তারপরে 9 দুগুণে 18, মানে এখানে 9 বৃদ্ধি পেল। তারপরের ঘরে 9 3 9 27, মানে এখানে আরও 9 বৃদ্ধি পেল। ব্যাপারটা হচ্ছে এরকম যে ক্রমাগত গুণিতকের মধ্যে 9 শুধু বাড়তে বাড়তে যায়, তাই না? যারই গুণিতক বলবে সেই সংখ্যাটি বাড়তে বাড়তে যায়। তো এখানে 9-এর গুণিতক বলেছে মানে কি, এখানে 9 বৃদ্ধি পেল, তারপর এখান থেকে আবার 9 বৃদ্ধি পেল, এর পরের সংখ্যায় নিশ্চয়ই আবার 9 বৃদ্ধি পাবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই ক্ষেত্রে আমরা XYZ ছাড়া করতে গেলে আমাদের এই কনসেপ্টটুকু বুঝতে হবে যে 9 বৃদ্ধি করতে করতে তারপরে নতুন গুণিতক পাওয়া যায়। এবার আমাদের যে 3টি ক্রমাগত গুণিতক বলছে তার মধ্যে প্রথম গুণিতকটি যদি আমরা এ ধরি, তাহলে দ্বিতীয় গুণিতকটি কী হবে? 9 বৃদ্ধি পাবে, মানে a + 9 হবে। তাহলে এটা প্রথম গুণিতক, এটা দ্বিতীয় গুণিতক। তৃতীয় গুণিতকটি কী হবে? তাহলে তৃতীয় গুণিতকটি এই দ্বিতীয় গুণিতকের থেকে 9 বৃদ্ধি পাবে, মানে কত হবে? a + 18 হয়ে যাবে। এটুকু বুঝতে পারলাম। তাহলে এটা হচ্ছে প্রথম গুণিতক, এটি দ্বিতীয়, এটি তৃতীয়, আর এরা প্রত্যেকেই ক্রমাগত, কারণ প্রত্যেকের মধ্যেই কত করে গ্যাপ? এর মধ্যে 9 গ্যাপ, আর এর মধ্যে 9 গ্যাপ। এরা প্রত্যেকেই ক্রমাগত আছে, তাই না? এবার এদের প্রত্যেককে যদি আমি সেম করতে যাই, মানে এই যে প্রথমে যেই গুণিতকটি এ আছে, দ্বিতীয়কেও যদি এ বানাতে যাই এবং তৃতীয়কেও যদি এ বানাতে যাই, মানে প্রত্যেককে যদি আমি সেম করতে যাই, তাহলে এখানে যে এক্সট্রা 9 আর এখানে যে এক্সট্রা 18 আছে, তাহলে 18 আর 9, তাহলে টোটাল এক্সট্রা কত হচ্ছে? 27। এই 27টা আমাকে আলাদাভাবে সাইড করে রাখতে হবে। তাহলে এই 1 2 3 এই 3টি সংখ্যার ক্রমাগত যোগফল বলেছে 2457। তাহলে এই 2457 থেকে যদি আমি এই এক্সট্রা 27 বাদ দিয়ে রাখি, তাহলে বলতে পারি 2430। এটা এখন এরা তিনজনই সমান, এটা বলতে পারি যেহেতু 27 বাদ দিয়ে ফেলেছি। তাহলে তিনজনই যদি সমান হয়, তাহলে 3 দিয়ে ভাগ করলে আমি পাই হচ্ছে 810। তাহলে এখন বলতে পারি এরা প্রত্যেকেই 810 করে, মানে এও 810 হলে এও 810 হবে, এও 810, যেখানে 18 মাইনাস রয়েছে আর এর 9 মাইনাস রয়েছে। কিন্তু এরা তো সবাই সমান নয়, আমি তো 27 বাদ দিয়ে রেখেছি, তাই এখন বর্তমানে এরা সমান। কিন্তু তাদেরকে তো আবার আগের মতো বানাতে হবে, তাই না? তাহলে আগের মতো বানাতে গেলে একে কী করতে হবে? 810-এর সাথে যে 9 বাদ দিয়ে রেখেছি সে 9 অ্যাড করে দিতে হবে। আর একে আগের মতো বানাতে গেলে এই যে 18 বাদ দিয়ে রেখেছি, তাহলে 810-এর সাথে 18 যোগ করে দিতে হবে। তাহলে আলটিমেট এটা কী দাঁড়াচ্ছে? 810 আর 18, 810 আর 18 যোগ করলে দাঁড়াচ্ছে 828। তাহলে এখানে সবথেকে বৃহত্তম বা সবথেকে বড় গুণিতকটি কত হয়ে যাচ্ছে? 828। এটি কোন অপশানে আছে? অপশান সিতে, তাই না? এবার এখানে সবথেকে ছোট বললে 810 হতো, সবথেকে মানে মিডিল বা মধ্যবর্তী বললে কি হতো? 819 হতো। তো XYZ ধরা ছাড়া এইভাবে করলে আমাদের কি সুবিধা হয়? বুঝতে সুবিধা হয়, অঙ্কটা ফিল করা যায়, অনুভব করা যায় কীভাবে করলাম। কিন্তু XYZ ধরে করলে ব্যাপারটা ফিল আসে না, মানে অনুভব আসে না। তো XYZ ছাড়া একটুভাবে এইভাবে করতে গেলে একটু বুঝতে হবে ব্যাপারটা, তাহলে সবথেকে সহজ মনে হবে পরে। তো আশা করি বুঝতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।